মুখ্যমন্ত্রী ভারতের নয় পাকিস্তানের সমর্থনে দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় এমনভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা থেকে ট্রেনে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। মাঝে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে তাকে স্বাগত জানায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বরা। মূলত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে যোগ দিতে যান তিনি। সেখানে সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তার। মঙ্গলবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়িতে নাবালিকা খুনের ঘটনায় উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপিতে একের পর এক পদাধিকারীদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, বিজেপিতে কোনো ভাঙন নেই, মনে রাগ হয়েছে তাই ওরকম হয়েছে, আমি প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলবো। বলেছিলেন যে যদি সেরকম কোনো অবৈধ বাজি কারখানাতে ব্যবস্থা নেওয়া হবে, তারপরেও আবার বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু, শিশু সহ। ব্যবস্থা আবার কি? পয়সা দিতে হবে মাসে মাসে। পয়সা দিলে আপনি বাজি কারখানা কেন, পারমাণবিক চুল্লিও জ্বালাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে পয়সা দিন, দিয়ে পারমাণবিক চুল্লি বানান, এখানে তাও কোনো অসুবিধা নেই। ওটা পারা যায় না, তাই হয় না। এই ঘটনায় শাসক নেতার যোগ থাকতে পারে বা মন্ত্রীদের যোগ? পুরো যোগ আছে। মাসে মাসে তোলা যায়, মাসে মাসে মাসোহারা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, তাই কোনো পদক্ষেপ হয়নি। তার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। এবং গোটা বাংলা জুড়ে এরকম অবৈধ হাজারে হাজারে কারখানা আছে। এবং এর মধ্যে দিয়ে যে শুধু বাজি তৈরি হচ্ছে, হাত বোমা তৈরি হচ্ছে, পেট্রো যেটাকে বলে, শুধু তাই নয়, কোনো ভারত বিরোধী নাশকতার কাজেও ব্যবহার হচ্ছে কিনা তার তো আপনি গ্যারান্টি দিতে পারেন না। সেটা তদন্ত প্রয়োজন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত বিরোধী শক্তিগুলোকে এবং তার দল যেভাবে উৎসাহ দিচ্ছে, যেভাবে মনে হচ্ছে দেখে যে ভারতবর্ষের নয়, তিনি পাকিস্তানের মনে হয় পক্ষে আছেন। আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে। এই যে দেশ বিরোধী কথা, মানে কাজের কথা বলছেন, তাহলে সেখান থেকে এনআইএ তদন্তের বা দাবি থাকবে? অলরেডি আমি তো চিঠি দিয়ে দিয়েছি এনআইএ তদন্তের জন্য। এনআইএ তদন্তের যদি জায়গা থাকে, মাননীয় গৃহমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, তাহলে কিছু লোক তো কোর্টে অবশ্যই যাবেন এনআইএ তদন্তের জন্য। আলিপুরদুয়ারে সমবায় প্রসঙ্গে কি বলবেন? সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষ এবার চাইছেন যে টাকা যাতে ফেরত পাওয়া যায়, শুধু গ্রেফতার নয়। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত সমবায় আছে এই ধরনের এবং সমবায় ব্যাংক আছে, সব জায়গাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চরম দুর্নীতি চলছে। বিভিন্ন সমবায় ব্যাংক থেকে তৃণমূলের কাছের লোকেদেরকে লোন পাইয়ে দেয়া হচ্ছে এবং সেই লোন ভবিষ্যতে এনপিএ হচ্ছে, অর্থাৎ সেই লোনের ফেরত পাচ্ছে না ব্যাংক। স্বাভাবিকভাবে সমবায় ব্যাংকগুলো দুর্বল হয়ে যাচ্ছে। লুটের জায়গা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সমবায় ব্যাংকগুলোকে এবং সমবায়গুলোকে। তাই সাধারণ মানুষ আস্তে আস্তে সমবায়ের যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর থেকে পুরো তাদের আস্থা হারিয়ে ফেলছে বাংলার সাধারণ মানুষ। শিলিগুড়িতে স্কুল পড়ুয়া যে খুনের ঘটনা, ধর্ষণের মানে যৌন নির্যাতনের চেষ্টার একটা অভিযোগও উঠেছিল। রাজ্যপাল কালকে এসেছিলেন, দেখা করলেন, কি বলবেন এই ঘটনা? দেখুন, যে ধরনের ঘটনা একের পর এক উত্তরবঙ্গ জুড়ে ঘটে চলেছে, এর আগে কুচবিহারে হলো, চোপড়াতে হলো, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এবার শিলিগুড়ি, পরিষ্কার বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিশেষ কিছু জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে। রাজবংশী, গোর্খা, এরকম যারা জনগোষ্ঠী, যারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, তাদের বাড়ির মেয়েদেরকে টার্গেট করে করে তাদের সাথে এই ধরনের অপকর্ম করা হচ্ছে। সেই জন্য এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আন্দোলন চলছে। এই সরকারকে আবার উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনেও পর্যদস্ত করবে। এই সরকার তো নারী সুরক্ষা দিতে পারছে না, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা। অপদার্থ সরকার একটা। নারী সুরক্ষা কেন? কোন সুরক্ষাটা দিতে পেরেছে? বেকারদের সুরক্ষা আছে? এটি শিক্ষিত বেকার চাকরি পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, সেই রাজ্য সরকার আবার সুরক্ষা করবে? সেটা হচ্ছে শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি দেখা যাচ্ছে ভাঙন দেখা যাচ্ছে। প্রচুর নেতাকর্মী যারা রয়েছেন তারা ইস্তফা দিচ্ছেন, এমনকি বিধায়ক তিনি নিজেও দলীয়। এটা আপনাদের মনে হচ্ছে ওরকম কোনো ভাঙন বলে কিছু হয় না বিজেপিতে। ভাঙন হতো যদি তারা তৃণমূলে যোগদান করতো। তাদের মনে রাগ হয়েছে, তাই তাদের এরকম হয়েছে। আমি এসেছি, তো প্রয়োজনে তাদের সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে।